চালতার আচার অনেকেই বানাতে অনেকটা কষ্ট মনে করেন। চালতা ছাড়ানোর সময় অনেকটা কষ্ট মনে করেন, সেই ভয়ে আচার বানান না। আজকের কিন্তু খুবই সহজভাবে এই ভিডিওতে চালতা কিভাবে সহজভাবে কাটতে হয় এবং চালতার টক মিষ্টি ঝাল আচার খুব সহজে বানিয়ে সারা বছর আমরা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবো, এইরকম একটা ভিডিও নিয়ে আজকের আপনাদের সামনে চলে আসছি। তো কিরণও খাচ্ছে, আমিও খাই। দারুণ হয়েছে। কেমন হয়েছে বাবা? নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও আজকের আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চালতার আচার। তো চালতার আচারের রেসিপি যেটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এবং চালতা কিভাবে সহজভাবে আমরা ছাড়িয়ে নিতে পারবো সেই সব কিছু এই পুরো ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আজকের আমি চালতার আচার বানানোর জন্য বেশ কিছু চালতা এখানে নিয়ে নিয়েছি। চালতাগুলোকে এখন কেটে নেব। খুবই সহজভাবে যে কেউ কিন্তু এই চালতাগুলো কাটতে পারবেন, কারণ চালতা কাটা একটা ভীষণই কষ্টদায়ক ব্যাপার, অনেকেই কিন্তু কাটতে চায় না। কিন্তু আজকের কিভাবে অল্প সময়ের মধ্যে চালতাটা কেটে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই চালতাগুলোকে প্রথমে কিন্তু আমি জলে পরিষ্কার করব না, প্রথমে খুব ভালো করে আমি কেটে নেব। আর এই চালতাগুলো দেখুন, এগুলো কিন্তু পাকা চালতা। এই পাকা চালতা গাছ থেকে পড়ে গেছে, চালতাগুলো দেখতেই পাচ্ছেন। তো এই চালতাগুলো এখন পাকা চালতারই আজকের আচার বানাবো। কি রে? তো এইভাবে দেখুন খুব সহজে আমি এই চালতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এইবারে দেখুন কত সহজভাবে আমরা কিন্তু, অনেকটা সময়ের ব্যাপার হয়, অনেকটা সময় লেগে যায়, কত সহজভাবে চালতাগুলো ছাড়াবো দেখুন। দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজে আমরা ছাড়িয়ে ফেললাম। তো এইভাবে যদি আপনারা বড় রাখতে চান তো বড় রাখবেন, আর না হলে মাঝামাঝি কেটে দেবেন। এটা যেহেতু বড় চালতা তো এই কারণে আমি মাঝামাঝি একটু কেটে দেব। আর এইভাবে সহজেই চালতার ছাল অনেকেই কিন্তু তোলে না, আমি চালতার ছাল যখনই আচার তৈরি করি তখন কিন্তু এইভাবে ছালটা কেটে নিই। এইভাবে দেখুন কত সহজে চালতাটা আমরা রেডি করে নিলাম। আর ধুয়ে মানে চালতাগুলো এইভাবে কেটে নেওয়ার পর কিন্তু আপনারা জলে পরিষ্কার করবেন, কারণ চালতা এমনিতেই এর যে আঠাটা থাকে তাতে কিন্তু প্রচুর পরিমাণে হাতটা স্লিপ করে। আর একটা সুতির কাপড়ও নিয়ে আপনারা বুঝতে পারেন এই চালতা কাটার সময়। আর এইগুলো কেটে নেওয়ার পর তারপর জলে পরিষ্কার করবেন। আর এইভাবে কিন্তু প্রথমেই ভেতরের ছালটা তুলে নেবেন, তারপর কিন্তু বাইরের ছালটা তুলবেন। কারণ এইভাবে যদি বাইরের ছালটা আগে তুলে দেন তাহলে কিন্তু হাতটা স্লিপ করবে, তখন আর এই ভেতরের ছালটা আপনারা তুলতে পারবেন না। তো এইভাবে কিন্তু সবগুলো ছাড়িয়ে আপনাদের সামনে আবারও চলে আসছি। তো আমি বেশ কিছু চালটা কিন্তু কেটে নিয়েছি, আর এইগুলো থাকলো পরে মানে বাড়িতে যে কোনো রেসিপি হয়ে যাবে। আর এইদিকে দেখুন আমি চালতাগুলো এখন খুব ভালো করে কেটে নিয়েছি, আর এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি চালতাগুলো জলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি।
এখন এইগুলোকে জলের মধ্যে ভাপিয়ে নেব। আর তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এই চালতাগুলোকে দিয়ে দেব। তো আমি অনেকটা পরিমাণ করে নিচ্ছি, কারণ এটাকে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে, এমনভাবেই আমি করে নিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে হতে দেব। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলিনি। এটাকে এখন আমি নামিয়ে নেব। এখন এইটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এই চালতার গায়ে যে জলটা আছে এটা একটু শুকিয়ে নেব। তো এইদিকে আমার চালতাটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব চালতার আচারের জন্য। তার জন্য প্রথমেই আমি কিছু শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি জিরে। এই সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখবেন যাতে না পুড়ে যায়, তাই হালকা আঁচেই ভেজে নেবেন। এখন আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এটাকে শিলনোড়াইতে নামিয়ে নেব। আর এত পরিমাণ উত্তুরের বাতাস দিচ্ছে কি বলবো, তাই জন্য চাদরও নিয়ে নিয়েছি গায়ে। আর এইখানে এখন আমি শুকনো মশলাটা যেটা শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটা এখন শিলনোড়াইতে ভালোভাবে পেস্ট করে নেব। একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেব না, আমি একটু আধা ভাঙা করে নেব, দানা দানা রাখবো একটু। এখন আমি মশলাটা একটা বাটিতে করে তুলে নেব। এখন আমি যে চালতাগুলো এগুলো দেখুন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর চালতার গায়ে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। এইগুলোকে এখন আমি একটু থেতড়ে নেব এই শিলনোড়াইতে, হালকা করে একটু করে থেতো করে নেব। তো এইভাবে হালকা করে আমি কিন্তু থেতলে নিচ্ছি। এখন আমি সবগুলো চালতা কিন্তু থেতলে নিয়েছি। আর এখন চলে এসেছি, আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি থেতলে রাখা চালতাগুলো। একবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা, তো এইদিকে এটা হতে থাক, একটু তেলের মধ্যে হালকা আছে নাড়াচাড়া করে নেব। আর ওইদিকে আমি একটু সরষে বেটে নেব।
বাটার জন্য আমি কিন্তু এখানে জল দিচ্ছি না, এখানে আমি ভিনিগার দিয়ে সর্ষেটা বেটে নেব। এইদিকে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। সর্ষেটা ভিনিগার দিয়ে বাটছি, কারণ কি এতে যদি জল দিয়ে আমরা সর্ষেটা বাটি তাহলে আচারটা বেশি দিন থাকবে না। আর এখানে জলের ব্যবহার না করে যদি আচারটা আমরা তৈরি করি তাহলে আচারটা 1 বছর মতো আমরা রেখে এই চালতার আচার খেতে পারবো। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও নিয়ে নেবেন। এখন আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, তো চালতার মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লেবুর রসও দেবেন। এইভাবে যদি ভিনিগার বা লেবুর রস দিয়ে আচারটা বানানো যায় তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি সর্ষের বাটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এটাকে কালার করতে চান, আরো বেশি কালার করতে হলে এখানে ফুড কালার ব্যবহার করবেন। লাল যে ফুড কালারটা আছে ওটা ব্যবহার করলে আপনাদের কালারটা চলে আসবে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি কিন্তু এই চালতার আচারটা আমি এখন গুড় দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, বা আপনারা গুড়ের বাতাসাও দিতে পারেন। তো আপনারা পরিমাণ মতো গুড়টা দিয়ে দেবেন। এখন এইভাবে গুড়ের মধ্যে একটু ফুটিয়ে নেব। তো আমি কিন্তু এখানে জল দেইনি, এই গুড়টাই এরকম হয়ে গেছে। আর গুড়টা যখন গুড়ের মধ্যে এই চালতাটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আর গুড়টা এতটা পরিমাণ থাকবে না। এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি যদি আবার ফোটাতে যাই তাহলে কিন্তু গুড়গুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আচারটা খেতে এতটা ভালো লাগবে না। এইভাবেই আমি এই অবস্থাতে রাখবো। এখন আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল চালতার আচার। এরপর এই চালতার আচারটাকে ঠান্ডা করে তারপর আমি কাচের জারের মধ্যে রাখবো, আর তখনই আমি এই মশলাটা আবারও দেব। তো কাচের জারের মধ্যেই কিন্তু আচারটা রাখতে হবে, তবেই আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবো। তো চলুন এখন ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো। বন্ধুরা, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাদে বেশ কিছু সময় পর চলে এসেছি। ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম। আর যখনই আচারটা সংরক্ষণ করবেন এই চালতার আচার, তখনই কিন্তু এইরকম কাঁচের বয়ান নিয়ে নেবেন। তো এইরকম কাঁচের জারের মধ্যেই কিন্তু আচারটা সংরক্ষণ করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর শুকনো দেখেই কিন্তু জারটা নেবেন। যখনই আমরা কোনো জিনিস ব্যবহার করি, মানে এই জারের মধ্যে রাখতে যাব, তখন দেখা যাবে জারটা হয়তো জলের মধ্যে পরিষ্কার করে নেব, তো সেটা হয়তো কোনো রকমে মুছে নিয়ে এসে হয়তো আচারটা রেখে দেবেন। এই ভুলগুলো কিন্তু করবেন না। আর এখানে একটু জলমট লাগানো যাবে না, এইরকম একটা পরিস্থিতিতে এই আচারটা তৈরি করতে হবে। এখন ঠান্ডাও হয়ে গেছে, আর আমি ঢাকনা দিয়ে একটু রেখে দিয়েছিলাম কারণ কাজের মধ্যে চলে গিয়েছিলাম। তবে গরম অবস্থায় আপনারা কেউ ঢাকনা দেবেন না। তো অনেকটা সময় হয়ে গেল। এই যে গ্রেভিটা আছে যতটুকু, সেটা কিন্তু এই আচারের মধ্যে, এই চালতার মধ্যে পরে পরে ঢুকে যাবে, আর তখন কিন্তু আরও সুস্বাদু লাগবে এই চালতার আচারটা। তো বাদবাকি যে মশলাটা রেখেছিলাম আমি কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। যদি আমি প্রথমেই বলেছি, যদি আপনারা কালার করতে চান তাহলে কিন্তু ফুড কালার দেবেন, আর যদি বাড়িতে খাবেন কালারের কোনো প্রয়োজন নেই। যতটা সম্ভব কেমিক্যাল থেকে দূরে থাকলেই ভালো। তো
এখন আমি জারের মধ্যে ভরে দেব। আর এইগুলো তো মিষ্টি চালতা, জানেন তো, মানে পেকে গেছে মানে এমনিতেই একটু টকটা কমে যায়। আর এমনিতেই টক মিষ্টি এইরকম একটা ফলের ব্যাপার থাকে, এই চালতাটাও মিষ্টি চালতা। এই কারণে কিন্তু আমি যখন কেটেছিলাম আপনারা হয়তো দেখেছেন অনেক চালতা কিন্তু পোকা থেকে গেছে, পোকাগুলো আমি বাদ দিয়েছি। তো এখন একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি, কারণ সাইডেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিরণ বাবা চলে এসছে। ও কিন্তু এই আচার খাওয়ার জন্য পারদর্শী, বাড়িতে থাকলে কিন্তু লুকিয়ে খেয়ে নেবে। তো কিরণও খাচ্ছে, আমিও খাই। দারুণ হয়েছে। কেমন হয়েছে বাবা? হেভি লাগছে। হ্যাভি লাগছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা চালতার আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন। দারুণ সুস্বাদু আর টেস্টি একটা আচার। তো চলুন, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও এই ধরনের নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে। তো চলুন, আজকের মতো টাটা। টাটা।